বর্তমান বাইতুল মুকাররমের বর্তমান যিনি খতিব উস্তাজুল আসাতিজা উপমহাদেশের শ্রেষ্ঠ মুফতি আমার বুখারীর উস্তাদ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি তার বক্তব্যের মধ্যে ছোট্ট করে কথা বলেছেন যে এই সভ্যতার যুগে নারীরা যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, জাহিলি যুগের মহিলারাও এত নির্যাতনের শিকার হয়নি। নারী অধিকারের কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেছেন, আর এর মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে মানুষের মধ্যে দ্বীনের জ্ঞান না থাকার কারণে মানুষ এই অতল গহ্বরে হারিয়ে গেছে। মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট হয়। কোরআন বলেছে উলাইকা কালানাম বাল হুম আদল, এরা চতুষ্পয় জানোয়ারের মতো, এরা তার থেকেও নিকৃষ্ট। আল্লাহ তাআলা মানুষদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হিসেবে যেমন সম্মানিত করেছেন, ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনু আদমকে আমি সম্মানিত করেছি। শুধু সম্মানিত করিনি, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকবীম, আমার সৃষ্টিকুলের মধ্যে যত সৃষ্টি আছে, চাঁদ সূরজ বৃক্ষরাজি তরুলতা ফুল ফল, সকল সৃষ্টি রাজির মধ্যে আমি আল্লাহ তাআলা মানুষকে সব চাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। সবচেয়ে সুন্দর চেহারা অবয়ব মানুষ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। সেই মানুষ যখন আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ থাকে, তখন তার এই সম্মানটা থাকে, তার মর্যাদা অটুট থাকে। কিন্তু আল্লাহর জীবন ব্যবস্থার বাহিরে মানুষ যখন চলে যায়, তখন তার সম্মান থাকে না, বরং সে পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। গতকালকে বরিশালের মুলাদিতে পারিবারিক সম্পদ বন্টনের জের ধরে যে ঘটনার অবতারণা হয়েছে, অবাক পৃথিবী তাকিয়ে রয়ে, মানুষ এত বড় অমানুষ কি করে হয়? বাবা আসাদ ব্যাপারী, 3 ছেলে, রোকন ব্যাপারী, রিপন ব্যাপারী, আরেকজনের নাম কি জানেন? স্বপন ব্যাপারী নাকি এক নাম, এই স্বপন ব্যাপারী, এই 3 ছেলে পারিবারিক সম্পদ বন্টন নিয়ে বাকবিতণ্ডা। রিপন ব্যাপারী রাতের বেলায় বাড়ি ফিরছে, এমন সময় রোকন ব্যাপারী স্বপন ব্যাপারী 2 ভাইয়ের সাথে বাকবিতণ্ডা হয়েছে। বাবা এসে রিপন এবং স্বপনকে নির্দেশ দিয়েছে, রুকনকে এবং স্বপনকে নির্দেশ দিয়েছে যেন রিপনের চোখটা তুলে নিয়ে আসে। বাবা জাজ হয়ে, বিচারক হয়ে রায় দিল। 2 সন্তানকে নির্দেশ দিয়েছে তার 3য় সন্তানের চোখ তুলে আনার জন্য, আর তারা তাই করেছে। মাথার মধ্যে মহিলা পুরুষ একত্রিত হয়ে পাড়া দিয়া ধরে জীবন্ত মানুষের চোখগুলা চামচ দিয়ে খুলে নিয়ে আসছে, এনে বাবার হাতে তুলে দিয়েছে। আপনাদের বিবেককে প্রশ্ন করে, এরা মানুষ না জানোয়ার? আরো চিৎকার দিয়ে বলুন, শুধু জানোয়ার? জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। জানোয়ারের তো বিবেক নাই, আল্লাহ পাক তো তাদের কাছে ওহী পাঠান নাই, তাদের কাছে নবুয়তের হুকুম আসে নাই, তার উপরে কোরআন নাজিল হয়নি, তাদেরকে কেউ ওয়াজ নসিহত করে জুমার বয়ান শোনায় না, ওয়াজ মাহফিলে সংশোধনের কথা বলা হয় না। এই জন্য হিংস্রতা তার স্বভাব। যা যে মানুষকে জুমার নামাজে সংশোধন করা হয়, ওয়াজ মাহফিলে বোঝানো হয়, কোরআন নাজিল করে আল্লাহ পাক কিতাবে বুঝালেন, হাদিস দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে বুঝালেন, ওই মানুষ যখন জানোয়ারের চেয়েও নিকৃষ্ট কাজ করে, আল্লাহর কসম এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। ঠিক কিনা? আর এর মূল কারণ হচ্ছে কোরআন সুন্নাহর জ্ঞান থেকে মানুষ দূরে সরে গেছে। এই যে মাদ্রাসাগুলো তৈরি হয়েছে, এখান থেকে সুন্নাহর আবাদ হবে, কোরআন সুন্নাহর ইলমের চর্চা হবে, মানুষ তার অধিকার সম্পর্কে জানতে পারবে, একে অপরের হক সম্পর্কে জানতে পারবে। আজকে আমাদের মধ্যে শত্রুতা তৈরি হচ্ছে প্রচুর পরিমাণ, হিংসা বিদ্বেষ তৈরি হচ্ছে, রাজনৈতিক কোন্দল, দলাদলি, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা। আসার আগেও ফেসবুকে দেখেছি গণ অধিকার পরিষদের সভাপতি, সাবেক ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নুরুল হক নুরুর উপরে
কি পরিমাণ পৈশাচিক হামলা হয়েছে, তাকে মেরে মৃত্যুপথের যাত্রী বানিয়ে দেওয়া হয়েছে। ভিপি নুরুল হক নুরু তার বর্তমান রাজনৈতিক কলাকৌশল কিংবা তার কিছু বক্তব্যের ব্যাপারে এদেশের সচেতন অনেক নাগরিকের বিরোধ রয়েছে, থাকতেই পারে, সে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে তার জবাব দেওয়া হবে। কিন্তু স্বৈরাচার পতন এবং ফ্যাসিস্ট পতনের ক্ষেত্রে তার যে ভূমিকা সেটা অনস্বীকার্য। জীবনের ভূমিকা, জীবনটাকে বাজি রেখে ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত ২০ নং ওয়ার্ড শালনা টিকিবাড়ি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত দারুস সুন্নাহ মাদ্রাসা গাজীপুর কর্তৃক আয়োজিত আজকের এই ইসলাহি মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মোহতারাম মুআজ্জাজ হাজরাত উলামায়ে কেরাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসার দিন দরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব সারাদিনে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, এমন প্রতিকূল একটি আবহাওয়াকে অনুকূলে এনে দিয়ে খোলা ময়দানে আমাদেরকে কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? যে পরিমাণ বৃষ্টি বিকেলে হয়েছে, এরকম বৃষ্টি যদি এখন হতো তাহলে কি এখানে আমাদের বসে বয়ান করা সম্ভব হতো? আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সকলে একটু জোর আওয়াজে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের ইসলাহি মাহফিলকে কবুল করুন, আমিন। আচ্ছা, ইসলাহি মাহফিল মানে হচ্ছে আমাদের সংশোধনের জন্য এই আয়োজনটা করা হয়েছে, আত্মসংশোধনী, আমাদের আমলের সংশোধনী। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইউদাআফু লাহুল আযাব, তাদেরকে দ্বিগুণ পরিমাণ শাস্তি দেওয়া হবে ভিন্ন প্রেক্ষাপটে, তাদের পাপের কারণে। তারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করেছে, ইত্যাদি করেছে, শিরক করেছে, বেদাত করেছে, খোদাদ্রোহিতা করেছে। তবে এত কিছু করার পরে ইল্লা মান তাবা, যে তওবা করেছে, ওয়া আমানা, ঈমান এনেছে, ওয়া আমিলা আমালান সালিহা, সে ভালো কাজ করেছে, নিজেকে সংশোধন করেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাআলা এত দয়ালু, বিগত জীবনের এদের খারাপ কাজগুলোকে ভালো আমল দ্বারা পরিপূর্ণ করে আমলনামা ভরপুর করে দেব। মানে এমন হবে না যে আমলনামা গুনাহগুলো মুছে যাবে, আমলনামা নীল হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আমলনামা শূন্য হবে না, গুনার জায়গায় গুনাহ উঠে যাবে, গুনার জায়গায় সওয়াব দ্বারা ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে যে ব্যক্তি সংশোধনে আসে। এই মাহফিল মানে হচ্ছে আমাদের আত্মসংশোধনের জন্য এই আয়োজন করা হয়েছে। প্রথমত আল্লাহর কাছে দোয়া করছি মাদ্রাসার জন্য, দারুস সুন্নাহ মাদ্রাসা গাজীপুর, আল্লাহ পাক যেন এটাকে কবুল করেন কিয়ামত পর্যন্ত, আমিন। দারুস সুন্নাহ মানে কি? সুন্নাহর ঘর।
কিসের ঘর? আরো জোরে বলুন। সুন্নার ঘর। সুন্নাহ, সুন্নাকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বাতি ঘর এটা। এখান থেকে হেদায়েত, এখান থেকে সুন্নাহ পরিচালিত হবে। এই মাদ্রাসা এলাকার হেদায়েতের জরিয়া, আলোকবর্তিকা। হাটহাজারী মাদ্রাসা যেখানে প্রতিষ্ঠিত বর্তমানে, আমি সেই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্নের কিছু ইতিহাস পড়ে দেখেছি। আল্লাহর কোনো একজন ওলি সেখানে পেশাব করতে গিয়েছিলেন। খুব দুর্গন্ধময় জায়গা ছিল, নাপাক একটি জায়গা। তো তিনি সেখানে জরুরত সেরে সেখানে আসার পরে বলছেন, আমি তো এই নাপাকের মধ্য থেকে খুশবুর ঘ্রাণ পাচ্ছি। সবাই অবাক হয়েছে, নাপাক জায়গা থেকে খুশবু আসে কি করে? বলে হ্যাঁ, এই জায়গার মধ্যে খুশবু আসতে পারে। খুশবু আসবে মানে ব্যাখ্যা হচ্ছে এখানে আল্লাহ পাকের দিনের চেরাগ, দিনের বাতি জায়গার মধ্যে জ্বালিয়ে দেবে। মাদ্রাসার চতুর্দিকে শিরিক, বেদাত, মাজার পূজারি, কবর পূজারীদের আখড়া। মাঝখানে আল্লাহ তাআলা এমন এক প্রতিষ্ঠানে করে দিলেন, গোটা পৃথিবী সে প্রতিষ্ঠান দ্বারা আলোকিত হয়ে গেল। অজপরাগায় দারুস সুন্নাহ প্রতিষ্ঠিত হয়েছে। দেখে বেলে ভঙ্গুর পরিবেশ মনে হচ্ছে, এটাও তো এক সময় হাটহাজারীর মতো আলোকবর্তিকা হয়ে দাঁড়াতে পারে। সে ভবিষ্যৎ আমরা কেউ জানি না। আমাদের আপনাদের ইখলাসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানকে আল্লাহ পাক যেন হাটহাজারী মঈনুল ইসলাম চট্টগ্রামের মতো কবুল করেন। আমিন। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, যেহেতু ইসলাহি প্রোগ্রাম, আর এই সংশোধনী আমরা আমাদের কাছ থেকে শিখবো না। এই সংশোধনী আমরা শিখবো কোরআন থেকে, সংশোধনী শিখবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কিছু বক্তব্য না বললেই নয়। কোরআন কারীমের আলো থেকে মানুষ দূরে সরে যাওয়ার কারণে মূর্খতা এবং জেহালাতের অন্ধকারে সমাজ এতটা আচ্ছাদিত হয়েছে, মানুষ এমন এমন কাজ করে যে পশুকেও হার মানায়। পশু এমন কাজ করে না যে কাজ মানুষ করছে। ঠিক কিনা যদি বলেন? কয়েকদিন আগে ঢাকাতে ইনসাফ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে নারী অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। ইনসাফ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। এই ফাউন্ডেশনটা প্রতিষ্ঠিত করেছে আমাদের আসাতিজায়ে কেরাম, আমাদের উস্তাদরা করেছে। সেই কনফারেন্সে আমি উপস্থিত ছিলাম। বর্তমান বাইতুল মুকাররমের বর্তমান যিনি খতিব, উস্তাজুল আসাতিজা, উপমহাদেশের শ্রেষ্ঠ মুফতি, আমার বুখারীর উস্তাদ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি তার বক্তব্যের মধ্যে ছোট্ট করে কথা বলেছেন যে এই সভ্যতার যুগে নারীরা যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, জাহিলি যুগের মহিলারাও এত নির্যাতনের শিকার হয়নি। নারী অধিকারের কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেছেন। আর এর মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে মানুষের মধ্যে দ্বীনের জ্ঞান না থাকার কারণে মানুষ অতল গহ্বরে হারিয়ে গেছে। মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট হয়। কোরআন বলেছে উলাইকা কালানাম বাল হুম আদল, এরা চতুষ্পয় জানোয়ারের মতো, এরা তার থেকেও নিকৃষ্ট। আল্লাহ তাআলা মানুষদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হিসেবে যেমন সম্মানিত করেছেন, ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনু আদমকে আমি সম্মানিত করেছি। শুধু সম্মানিত করিনি, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকবীম, আমার সৃষ্টিকুলের মধ্যে যত সৃষ্টি আছে, চাঁদ, সূরজ, বৃক্ষরাজি, তরুলতা, ফুল ফল, সকল সৃষ্টি রাজির মধ্যে আমি আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। সবচেয়ে সুন্দর চেহারা অবয়ব মানুষ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। সেই মানুষ যখন আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ থাকে, তখন তার এই সম্মানটা থাকে, তার মর্যাদা অটুট থাকে। কিন্তু আল্লাহর জীবন ব্যবস্থার বাহিরে মানুষ যখন চলে যায়, তখন তার সম্মান থাকে না, বরং সে পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়।
গতকালকে বরিশালের মুলাদিতে পারিবারিক সম্পদ বন্টনের জের ধরে যে ঘটনার অবতারণা হয়েছে, অবাক পৃথিবী তাকিয়ে রয়ে মানুষ এত বড় অমানুষ কি করে হয়। বাবা আসাদ ব্যাপারী, 3 ছেলে, রোকন ব্যাপারী, রিপন ব্যাপারী, আরেকজনের নাম কি জানো, স্বপন ব্যাপারী নাকি এক নাম, এই স্বপন ব্যাপারী, এই 3 ছেলে পারিবারিক সম্পদ বন্টন নিয়ে বাকবিতণ্ডা। রিপন ব্যাপারী রাতের বেলায় বাড়ি ফিরছে, এমন সময় রোকন ব্যাপারী স্বপন ব্যাপারী 2 ভাইয়ের সাথে বাকবিতণ্ডা হয়েছে। বাবা এসে রিপন এবং স্বপনকে নির্দেশ দিয়েছে, রোকনকে এবং স্বপনকে নির্দেশ দিয়েছে যেন রিপনের চোখটা তুলে নিয়ে আসে। বাবা জাজ হয়ে বিচারক হয়ে রায় দিল। 2 সন্তানকে নির্দেশ দিয়েছে তার 3য় সন্তানের চোখ তুলে আনার জন্য, আর তারা তাই করেছে। মাথার মধ্যে মহিলা পুরুষ একত্রিত হয়ে পাড়া দিয়া ধরে জীবন্ত মানুষের চোখগুলা চামচ দিয়ে খুলে নিয়ে আসছে, এনে বাবার হাতে তুলে দিয়েছে। আপনাদের বিবেককে প্রশ্ন করে, এরা মানুষ না জানোয়ার? আরো চিৎকার দিয়ে বলুন, শুধু জানোয়ার? জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। জানোয়ারের তো বিবেক নাই, আল্লাহ পাক তো তাদের কাছে ওহী পাঠান নাই, তাদের কাছে নবুয়তের হুকুম আসে নাই, তার উপরে কোরআন নাজিল হয়নি, তাদেরকে কেউ ওয়াজ নসিহত করে জুমার বয়ান শোনায় না, ওয়াজ মাহফিলে সংশোধনের কথা বলা হয় না। এই জন্য হিংস্রতা তার স্বভাবজাত। যে মানুষকে জুমার নামাজে সংশোধন করা হয়, ওয়াজ মাহফিলে বোঝানো হয়, কোরআন নাজিল করে আল্লাহ পাক কিতাবে বুঝালেন, হাদিস দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে বুঝালেন, ওই মানুষ যখন জানোয়ারের চেয়েও নিকৃষ্ট কাজ করে, আল্লাহর কসম এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা? আর এর মূল কারণ হচ্ছে কোরআন সুন্নাহর জ্ঞান থেকে মানুষ দূরে সরে গেছে। এই যে মাদ্রাসাগুলো তৈরি হয়েছে, এখান থেকে সুন্নাহর আবাদ হবে, কোরআন সুন্নাহর ইলমের চর্চা হবে, মানুষ তার অধিকার সম্পর্কে জানতে পারবে, একে অপরের হক সম্পর্কে জানতে পারবে। আজকে আমাদের মধ্যে শত্রুতা তৈরি হচ্ছে প্রচুর পরিমাণ, হিংসা বিদ্বেষ তৈরি হচ্ছে, রাজনৈতিক কোন্দল, দলাদলি, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা। আসার আগেও ফেসবুকে দেখেছি গণ অধিকার পরিষদের সভাপতি, সাবেক ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নুরুল হক নুরুর উপরে কি পরিমাণ পৈশাচিক হামলা হয়েছে, তাকে মেরে মৃত্যুপথের যাত্রী বানিয়ে দেওয়া হয়েছে। ভিপি নুরুল হক নুরু তার বর্তমান রাজনৈতিক কলাকৌশল কিংবা তার কিছু বক্তব্যের ব্যাপারে এদেশের সচেতন অনেক নাগরিকের বিরোধ রয়েছে, থাকতেই পারে, সে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে তার জবাব দেওয়া হবে। কিন্তু স্বৈরাচার পতন এবং ফ্যাসিস্ট পতনের ক্ষেত্রে তার যে ভূমিকা, সেটা অনস্বীকার্য। জীবনের ভূমিকা, জীবনটাকে বাজি রেখে, ভূমিকা রেখে রাজপথে সে ঝাঁপিয়ে পড়েছে। জুলাই আগস্টের বিপ্লবের মহানায়কদের মধ্যে অন্যতম মহানায়ক হচ্ছে ভিপি নুরুল হক নুরু, ঠিক করে জোরে বলে। আমি তার দলের রাজনৈতিক নেতাও না, কর্মীও না, সমর্থক না, কিন্তু ইনসাফপূর্ণ বক্তব্য দিচ্ছে। স্বৈরাচারীর আমলে এদেশের মানুষ বিনা অপরাধে বছরের পর বছর কারাবরণ করেছে। অসংখ্য আলেমরা বছরের পর বছর নিদারুণ কারাবরণ করেছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে, নিরাপরাধ আলেমদেরকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করেছে। কথা ঠিক না ঠিক যদি বলে। বুরকা পরা মেয়েদেরকে জঙ্গি নাটক সাজিয়ে রিমান্ডে নিয়ে অমানবিক টর্চার করা হয়েছে। আলেমদেরকে পিঠ মুড়া দিয়ে বেঁধে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে, আয়না ঘরে বছরের পর বছর আটকে রাখা হয়েছে। এমন কষ্ট দেওয়ার কারণে এদেশের আলেম সমাজের ভেতর থেকে, কলিজার থেকে যে শব্দ বের হয়েছে, আলেম সমাজের বদদুয়া এবং অসংখ্য আলেমদের রক্ত এই জমিনে ইনভেস্ট হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। কথা ঠিক কিনা? সেই স্বৈরাচার পতনের আন্দোলনের সম্মুখ ভাগে নেতৃত্ব দিয়েছে ভিপি নুরুল হক নুরু। আজকে তো যারা তাকে মেরেছে, তদন্ত করে রিপোর্টটাই বের হয়ে আসবে, এদেশ থেকে স্বৈরাচার বিদায় হলেও তাদের নাতিপুতিরা বিভিন্ন রং এবং ঢঙে এদেশের মধ্যে বসবাস করছে।
তারা যে কোনো মুহূর্তে যে কারো উপর আক্রমণ করতে পারে। সচেতন মহলকে অবশ্যই এই ব্যাপারে সোচ্চার থাকতে হবে। যারা তার উপরে এই অমানবিক পাশবিক নির্যাতন চালিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, জাতির সামনে পরিষ্কার হওয়া দরকার। আমরা শুনেছি জাতীয় পার্টির লোকেরা তাকে নাকি মেরেছে। জাতীয় পার্টি তো স্বৈরাচারের বি টিম, কথা ঠিক না ঠিক? বিগত জীবনে স্বৈরাচারী যতগুলো ইলেকশন করেছে অবৈধ ভোটগুলোকে জায়েজ করার জন্য বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি ভূমিকা রেখেছে। সুতরাং বিচার শুধু স্বৈরাচারী একা করলে হবে না, তার দূষণদের বিচার করতে হবে। এই যে মানুষের মধ্যে হিংসতা ছড়িয়ে পড়লো কেন? ইলমে নবীর শিক্ষা থেকে মানুষ বহুগুণ দূরে চলে গেছে, যার দরুন মানুষের কাছে মানুষের কোনো সম্মান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ থেকে আমরা যোজন যোজন দূরে চলে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমানের উপরে অপর মুসলমানের এমন 6টা হক আছে যা অপরিহার্য। অবশ্যই সেটা এক মুসলমান অপর মুসলমানের জন্য অপরিহার্য হক, সেগুলো আদায় করতে হবে। 1 নম্বর হক হচ্ছে ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, এক মুসলিম অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়া মাত্র তার প্রথম কাজ হচ্ছে ফাসাল্লিম আলাইহি, তাকে তুমি সালাম দিবে। কয় নম্বরের কাজ? কথাগুলো একটু মনে রাখেন। কয় নাম্বার? খুব মনোযোগ সহকারে শুনবেন। এটা আমি একজন মুসলমান, আপনি এক মুসলমান, আপনার সাথে আমার সাক্ষাৎ হলে এটা আপনার উপর আমার হক, আমার উপর আপনার হক, এটা আছে। ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, আপনাকে আমি সালাম দেব কিংবা আপনি আমাকে সালাম দেবেন। আমি সালাম দিলে আপনি জবাব দেবেন, আপনি সালাম দিলে আমি জবাব দেব, এটা অপরিহার্য। সুবহানাল্লাহ। 2 নম্বর হক হচ্ছে ওয়া ইদা দাআকা ফাজিবহু, যদি আপনাকে সে ডাকে, দাওয়াত দেয় কিংবা আহ্বান করে, তার ডাকে আপনি সাড়া দেবেন। স্বাভাবিকভাবে ডাক দিয়েছে কিংবা আপনাকে সে দাওয়াত দিয়েছে, আপনি তার দাওয়াত গ্রহণ করবেন, এটা আপনার 2 নম্বরের হক অপর মুসলমানের উপর। 3 নম্বরের হক হচ্ছে ওয়া ইদা আতিসা ফাহামিদা, সে যখন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে ফাশাম্মিতহু, তার আলহামদুলিল্লাহ শুনে আপনি জবাব দিয়ে বলবেন ইয়ারহামুকাল্লাহ। এটা হচ্ছে 3 নম্বরের হক। এরপরে 4 নম্বরের হক হচ্ছে ওয়া ইদা মারিদা ফাউদুহু, অবশ্যই সে যখন অসুস্থ হয়ে যাবে তখন তুমি দেখতে যাবে। ঘাটতারামি করা যাবে না যে ওর সাথে আমার রাজনৈতিক দূরত্ব আছে, পারিবারিক দূরত্ব আছে, বন্ধুত্ব নাই, কেন আমি দেখতে যাব? অবশ্যই সেই ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় আপনি তাকে দেখতে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি হক হচ্ছে ওয়াইদাস্তানসাহাকা ফানসাহু, যদি সে আপনার কাছে উপদেশ কামনা করে, নসিহত চায়, পরামর্শ চেয়েছে আপনার কাছে, আপনি তাকে সুন্দর পরামর্শ দেবেন। কুপরামর্শ দেবেন না, মনে মনে ভাববেন না, চিন্তা করবেন না, প্ল্যান নেবেন না। এসেছো আমার কাছে পরামর্শের জন্য, এমন পরামর্শ দিয়ে দেব 14 বছর তোমার ভিক্ষা করে খাইতে হবে। এই ধরনের কুপরামর্শ দেওয়া যাবে না, মানুষকে ভালো পরামর্শ দিতে হবে। বলে ইনশাআল্লাহ। এরপরে ব্যক্তি যখন মারা যায়, ওয়াইদা মাতা ফাতবাহু, সে যখন মারা যায় তার জানাজার নামাজে উপস্থিত হয়ে যাবে। এটা এই 6টা হক এক মুসলমানের উপর আরেক মুসলমানের। আজকে আমরা মুসলমানের হক তো আদায় করি না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি যাতায়াত করত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী তিনি বর্ণনা করেছেন, তিনি বলেন কানা গুলামুন ইয়াহুদিয়ুন ইয়াখদুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা গোলাম, একটা বালক, অল্প বয়সের ইহুদি ছেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মাঝে এসে টুকটাক খেদমত করত। ফামারিদ, সে অসুস্থ হয়ে গেল। এই সংবাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়ি চলে গেলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কার বাড়ি গিয়েছেন? ইহুদিদের বাড়ি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রেখেছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজালাসা ইনদা রাসিহি, তার মাথার কাছে গিয়ে বসেছেন, একদম তার শিয়রে গা ঘেঁষে বসেছেন। গা ঘেঁষে বসে তাকে বলছে আসলিম,
মৃত্যুপথের যাত্রী, তাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি মুসলমান হয়ে যাও। ছোট ছেলে এখনো পর্যন্ত নিজের সিদ্ধান্ত নেবে সুযোগ হয় নাই। তিনি তার বাবার দিকে ইশারা করলেন, ফাআশারা ইলা আবিহি, বাবার দিকে তাকালেন, মানে ইশারায় অনুমতি চাইলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইসলাম কবুল করতে বলছে, আমি কি তা গ্রহণ করব? তখন তার বাবা, ইহুদির বাবা বলছে, আতি আবাল কাসেম, কাসেমের পিতা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যে নির্দেশ দিয়েছে তুমি তা পালন করো, আনুগত্য করো। ফাআসলামা, কালিমা পড়ল, মুসলমান হওয়ার ঘোষণা দিয়ে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ঘর থেকে বের হয়ে এসে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযা বি আন-নারা, আল্লাহ পাকের প্রশংসা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আনকাযা বি, আমার মাধ্যমে তার বান্দাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে দিয়েছে। ভাবা যায়, অসুস্থ ইহুদির মৃত্যু সজ্জায় তার বাড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজখবর নিতে গিয়েছেন এবং জীবনের শেষ মুহূর্তে সবচেয়ে দামি সম্পদ তাকে উপহার দিয়েছে। অথচ আমরা মুসলমান, আমার সাথে কারো দুশ্মনী থাকলে, দূরত্ব থাকলে, একটু অসুস্থ হলে আমরা দোয়া করি, আল্লাহ এই গজবটা যায় না কেন, ও মরে না কেন। কয়েকদিন আগে দেখেছি, দূরতম আত্মীয় দূরের কথা, বাবা অসুস্থ, মা অসুস্থ, অনলাইনে দেখলাম একেবারে মুমূর্ষু অবস্থায়, সম্পদ লিখে নেওয়ার জন্য তার হাতের সাইন দেওয়ার সুযোগ নাই, এই জন্য সন্তানেরা খুব তড়িঘড়ি করে হাতের টিপসই নিয়ে বাবার সম্পদগুলো লিখে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলে। এমন কত পশুদি সমাজের মধ্যে আছে। উত্তরবঙ্গে একটা বৃদ্ধাশ্রম আছে নওগাঁতে, বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে বেলা শেষে। নাম কি? বেলা শেষে নাম দেওয়া হয়েছে। জীবনের শেষ মুহূর্তে বৃদ্ধ মানুষগুলো সেখানে সময় কাটায়, নাম দিয়েছে বেলা শেষে। বাংলা ভিশন টেলিভিশনের উপস্থাপক একটা ইন্টারভিউ প্রচার করেছে, সেখানকার পরিচালকের, তিনি বৃদ্ধ মানুষের গল্প বলতে গিয়ে বললেন যে একজন বৃদ্ধ মহিলার খেদমত করার সুযোগ তার হয়েছে। এমন মহিলা, যে মহিলার এক সময় ঢাকাতে মোহাম্মদপুরে বাড়ি ছিল, তার চারটা সন্তান, তারা সব বিদেশে সেটেল। এর মধ্যে 2 ছেলে সম্ভবত ডাক্তার, যতটুকু আমার মনে আছে। সে ডাক্তার ছেলেরা বাবা মার কোনো খোঁজ খবর নেয় না, মায়ের এই মুমূর্ষু অবস্থায় কোনো খোঁজ খবর নেয় না। এসেছে বৃদ্ধাশ্রমের দায়িত্বশীলকে বলেছে, আমার মায়ের যত টাকা লাগে আপনি চিকিৎসা করেন, বিদেশ থেকে আমার টাকা পাঠাবো। এই কথা বলে মায়ের নামে যত সম্পদ ছিল সব লিখে নিয়ে গেছে, বিদেশ চলে গেছে, আর সন্তানরা কোনোদিন খোঁজ খবর নেয়নি। এমন অসংখ্য সন্তান নামক পশু এই সমাজে বেড়ে উঠছে। আমি আমার ভাইদেরকে বলছি, আমার সামনে যারা বসে আছেন, আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে, অসংখ্য গার্জিয়ানদের কানে যাবে, আমার সন্তানরা এই পশু হওয়ার আগে তাদেরকে মাদ্রাসায় ভর্তি করায়, আমার সন্তানরা জানোয়ার হওয়ার আগে আল্লাহর কোরআনের সাথে এদের সম্পর্ক জুড়ায় দেন। তা না হলে ড্রাগস, ইয়াবা, হেরোইন, মাদকের যে অভয়ারণ্য হচ্ছে সমাজ ব্যবস্থাপনায়, আপনার সন্তান চরিত্র হারাবে, দিন হারাবে, ঈমান হারাবে। টিকটক এবং ফেসবুক যদি এ সমাজে না থাকতো, আমরা তো বুঝতেই পারতাম না সমাজ কতটা বন্ধ এবং জঘন্য হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা, যে বয়সে আমরা মাঠঘাটে খেলা করেছি, পড়াশোনা ছাড়া চিন্তা করি নাই, তারা এখন প্রেম করে বেড়াচ্ছে ওপেনে। আবার সেগুলো বিভিন্ন ইমোজি দিয়ে ফেসবুকে প্রচার করছে, লাইকে অ্যাকাউন্ট করছে, টিকটক আইডি বানাচ্ছে, ছোট ছোট বাচ্চারা কাজগুলো করছে। সমাজ কতটা নষ্ট হয়েছে একটু আন্দাজ করুন। এই বিপদগামী সন্তানদেরকে যদি জাহান্নামের পথ থেকে ফিরিয়ে এনে জান্নাতের পথে আনতে হয়, তাহলে দারুস সালাম, এই সুন্নাহ মাদ্রাসা মতো মাদ্রাসাগুলোর মধ্যে সন্তানদেরকে দিয়ে আল্লাহ পাকের কোরআনের নূর সিনার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আমি আমার জীবনে বহু কথা বলেছি, আজও বলছি, সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে একজন হাফেজের বাবা মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না, একজন আলেমের বাবা মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না।
আপনি অফিসারের বাপ মাকে পাবেন, সেনা অফিসার বাপ মা পাবেন, সরকারি বড় বড় ডুয়েটের ইঞ্জিনিয়ার, বুয়েটের ইঞ্জিনিয়ার, কুয়েট, চুয়েট বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা শেষ করেছে, গ্রাজুয়েট করেছে, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, বিদেশে সিটিজেনশিপ নিয়েছে সন্তানেরা, বাপ মা বৃদ্ধাশ্রমে একা এতিমে এবং ভিক্ষুকের মতো দিন যাপন করছে। কথা ঠিক না ঠিক? এর মানে হচ্ছে শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মকে, দিনকে দূরে সরিয়ে দেওয়ার কারণে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নিরাপদ পৃথিবী রাখতে চাই না? ইনশাল্লাহ রাজি আছেন? ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন? হাত দেখতে চাই। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। যদি আমার ভবিষ্যৎ পরিচালনার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী রাখতে চায়, দারুস সুন্নাহ মাদ্রাসা গাজীপুর, এই মাদ্রাসাকে আপনাদের কায়েম করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? মোতামিম সাহেব যিনি দায়িত্ব নিয়েছেন তাকে সহযোগিতা করবেন, সন্তান দেবেন, সন্তান মাদ্রাসা থেকে দ্বীন শিখবে, ঈমান শিখবে, আদর্শ শিখবে। আপনার সন্তান আপনার চোখে চোখ রেখে কথা বলবে না কোনোদিন আপনার গায়ে হাত তুলবে না, রূঢ় আচরণ করবে না। রূঢ় আচরণ কি করে করবে? সন্তান কোরআন খুলে শিখে নিয়েছি, আল্লাহ পাক তাকে হুকুম করেছে, খবরদার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেছেন, তোমার বাবা মার দুজনের কোনো একজন কিংবা উভয়কেই যদি বার্ধক্যে উপনীত হতে তুমি পেয়ে যাও, এই অবস্থার মধ্যে তোমার হাতে যদি এতটুকু সুযোগ তোমার আসে, এমন খেদমত করবে, খেদমত করতে গিয়া এমন কোন আচরণ তার সামনে করা যাবে না যে তার মনের মধ্যে আঘাত লেগে শুধু আহ উহ এতটুকু শব্দ বের হয়, এতটুকু আচরণ করা যাবে না। সুবহানাল্লাহ। ওয়ালা তানহারহুমা, বাপ মাকে ধমকও দেওয়া যাবে না। কুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলতে হবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই শিক্ষাগুলো কি বাংলা বইয়ে আছে? ইংরেজিতে আছে, বায়োলজিতে আছে, কেমিস্ট্রিতে আছে, সায়েন্সে আছে, পলিটিক্যাল সায়েন্সে আছে। আছে কোথায়? কোরআনে আছে, সুন্নাহ। এই জন্য কোরআন সুন্নাহর বিকল্প রাস্তা নাই। কয়েকদিন আগে দেখেছেন না, ঢাকাতে ইংলিশ মিডিয়ামের একটা মেয়ে ওটা দেশকে মাতিয়ে তুলল, বাবা মার বিরুদ্ধে মামলা করেছে আদালতে গিয়ে। নিজের মেয়ে বাবা মার বিরুদ্ধে মামলা করেছে আদালতে গিয়ে। আদালতে গিয়ে স্টেটমেন্ট দিয়ে সাংবাদিকদের সামনে বলছে যে আমার বাপ মা হচ্ছে ক্রিমিনাল। নাউজুবিল্লাহ বলেন। সন্তান বাপ মাকে ক্রিমিনাল বলছে। ইংলিশ মিডিয়ামে শিশুকাল থেকে বাচ্চাকে লেখাপড়া করিয়েছে, অনর্গল ইংরেজিতে কথা বলে এবং খুব প্রাউডলি বলে, গর্বের সাথে বলছে, এবং খুব গর্বের সাথে বলছে বাপ মাকে ক্রিমিনাল। বাপ মা সারা জীবনে অর্জন দিয়ে এই সন্তানকে হয়তো ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে, ব্রিটিশ কারিকুলাম উপহার দিয়েছে, সব শিখিয়েছে, শুধু দূরে রেখেছে আল্লাহর কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে। বিনিময়ে গোটা দেশবাসীর সামনে, গোটা বিশ্ববাসীর সামনে বাবা মাকে নাস্তানাবুদ করে ছেড়েছে, মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আমি অনেক লম্বা কথা বলবো না, সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য খুব পরিষ্কার। আমাদের সন্তানদেরকে যদি আমরা কোরআন সুন্নাহ শেখাই, তার উপর আল্লাহর যে হক আছে, আল্লাহর উপর বান্দার যে হক আছে, কিংবা এক বান্দার উপর আরেক বান্দার যে হক আছে, এক মুসলিম আরেক মুসলমানের উপর হক আছে, সব তারা কোরআন সুন্নাহ দিকে জানতে পারবে, আলোকিত মানুষ হবে, নিরাপদ একটা পৃথিবী আমরা রেখে যেতে পারবো। মদ, জুয়া, গাঁজা, আফিম, হেরোইন, ইয়াবা, এগুলোর সাথে আমাদের সন্তানদের কোনো সম্পর্ক থাকবে না। আর যদি আমাদের সন্তানদের কোরআন সুন্নাহ থেকে দূরে রাখি, আপনি শত শত পুলিশ দিয়ে, পাহারা দিয়েও আপনার সন্তানকে মাদক থেকে দূরে রাখতে পারবেন। ঠিক না জোরে বলে? আমরা কি সুন্দর একটা সমাজ ব্যবস্থা তৈরি করতে চাই তো? ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন? হাত দেখি তো। আল্লাহ যেন কবুল করেন, জোরে করেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দারুস সুন্নাহ মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ পাক এর সাথে